একটি মানুষকে যদি আমরা পাবার চেষ্টা করি তবে কিন্তু তাকে নাও পেতে পারি, কিন্তু তাকে যদি আমরা জানার চেষ্টা করি তবে আমরা তাকে পাবই। এই কথাটা কেন বলছি? ধরো এই ফোনটা আমরা পেয়েছি, এই ফোনটা আমি পেয়েছি, কিন্তু ফোনটা সম্পর্কে কি আমি জানতে পেরেছি? ফোনের বিজ্ঞান সম্পর্কে কি আমরা জানতে পেরেছি বা আমি জানতে পেরেছি? তোমরাই বা কতদূর জানতে পেরেছো যারা এই ফোনটা দেখছো, আমার ভিডিওটা দেখছো? এর বিজ্ঞানের যে জটিলতা বা বিজ্ঞানের যে ব্যাপ্তি প্রসারতা জানতে পারিনি, কিন্তু যদি আমি জানতে পারি এই ফোনটা সম্পর্কে, যে কোনো কোম্পানি আমাকে হায়ার করবে, যে কোনো কোম্পানি হায়ার করবে, আমাকে স্যালারি দেবে সেই অনুযায়ী, এবং আমি এই ফোনটাকে পাবার যোগ্যতা লাভ করব না পেয়েও, কারণ আমি ফোনটা সম্পর্কে জেনেছি। ঠিক সেরকম আসলে এই কথাগুলো বলছি কারণ একটু আগে ব্রেকফাস্ট করতে করতে সকালের খাবার খাচ্ছিলাম, দুধ বিস্কুট, তার সাথে কিছু কাজু কিশমিশও খাচ্ছিলাম, এবং সাথে ইউটিউবে একটা ভিডিও দেখলাম, একটা ছেলে বাঁশি বাজাচ্ছে, একটা শর্টস, এবং সেই বাঁশির সুরটা কি কৃষ্ণের বাঁশির সুর, আমাদের ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির সুর মহাভারতের। সেটা তার পিছনে আরও অনেক চিন্তা আসছিল। এই যে আমরা ঈশ্বরকে পাচ্ছি না, কারণ আমরা ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করছি। আমরা ঈশ্বরকে যদি জানার চেষ্টা করি তবে আমরা ঈশ্বরকে পাবো। এই প্রশ্নের উত্তরটা আমি আজকে পেলাম। যদি ঈশ্বরকে আমরা জানার চেষ্টা করি তবে ঈশ্বরকে আমরা পাবো, কিন্তু যদি আমরা ঈশ্বরকে পাবার চেষ্টা করি তবে আমরা নাও পেতে পারি ঈশ্বরকে। এটা যে কোনো বস্তু বা যে কোনো মানুষের জন্য এই কথাটা খাটে। আমরা যাকে পাবার চেষ্টা করছি আমরা তাকে নাও পেতে পারি, কিন্তু যদি আমরা তাকে জানার চেষ্টা করি তবে আমরা তাকে পাবোই, 100% পাবো, এটুকুনি নিশ্চিত। জয় শিব।